পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আল কায়েদা দেশটির রাজধানী বামাকো দখলের চেষ্টা করছে। হামলাকারীরা শহরে জ্বালানি প্রবেশ বন্ধ করে দিয়েছে এবং প্রধান সড়কগুলো অবরুদ্ধ করে সরকারের নিয়ন্ত্রণ কমাতে চাইছে। এর ফলে দেশটি প্রায় 4 দশক ধরে কোনো জঙ্গি গ্রুপের শাসনের অধীনে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন JNIM আল কায়েদার মালি শাখা বামাকোর দিকে জ্বালানি ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। জঙ্গিরা শহরের আশপাশের সড়কগুলোতে আক্রমণ তীব্র করছে, যাতে রাজধানীকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা যায়। 2021 সালের অভ্যুত্থানের পর ক্ষমতায় আসা জান্তা সরকার দেশের সব স্কুল বন্ধ করেছে এবং পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি শেষ হয়ে গেছে। ফলে অর্থনীতি পুরোপুরি স্তব্ধ। তুরস্ক মালির ড্রোন সরবরাহ করেছে, আর রাশিয়া নিরাপত্তার প্রধান অংশীদার হিসেবে কাজ করছে। JNIM রাজধানীর আশপাশের রাস্তায় হামলা বাড়িয়ে বামাকোকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক জেসিকা ট্রাচিয়াস আশঙ্কা প্রকাশ করেছেন, আগামী সপ্তাহগুলোতে পরিস্থিতি আরও খারাপ হবে, কারণ জঙ্গিরা অবরোধ এবং অপারেশনকে সম্প্রসারণ করবে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর FCDO তাদের নাগরিকদের সতর্ক করে বলেছে, নিরাপদ মনে হলে তাৎক্ষণিক বাণিজ্যিক ফ্লাইটে দেশে ত্যাগ করুন। অপ্রয়োজনীয় দূতাবাস কর্মীও বামাকো থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো নাগরিকদের দ্রুত চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। শুক্রবার সংযুক্ত আরব আমিরাত JNIM এর হাতে আটক 2 জিম্মির মুক্তির জন্য 38 মিলিয়ন পাউন্ড মুক্তিপণ দিয়েছে। রাজধানীতে জ্বালানির অভাব সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করেছে। বাস ড্রাইভার করিম কুলিবালি বললেন, আমি 3 দিন ধরে লাইনে দাঁড়িয়েছি, 2 রাত কাটিয়েছি। সিভিল সার্ভেন্ট ওমার ডিয়ালো 1 সপ্তাহ ধরে কাজে যেতে পারেননি। ফসল কাটার মৌসুমে কৃষি যন্ত্রপাতি চালানো সম্ভব হচ্ছে না। বাজারে ধান ও মিলেটের দাম বৃদ্ধি পেয়েছে। জ্বালানির এই অভাব শুধু বামাকো নয়, দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলকেও প্রভাবিত করেছে। মালির উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে চরমপন্থা দারিদ্র্য এবং অস্থিতিশীলতার শিকার। সাম্প্রতিক সামরিক অভ্যুত্থানগুলোর কারণে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী, ফরাসি সৈন্য এবং মার্কিন সৈন্যদের বড় অংশ দেশ ত্যাগ করেছে। JNIM এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠী শক্তি শূন্যতা পূরণ করে সাধারণ মানুষকে সেবা দিচ্ছে, তবে কঠোর ইসলামী আইন মানতে বাধ্য করছে। তারা নিয়ন্ত্রণাধীন রাস্তায় কর সংগ্রহ করছে এবং অর্থ উপার্জন করছে। রাশিয়ার ওয়াগনার গ্রুপ প্রথমে মালিতে কাজ করলেও 2023 সালে প্রতিষ্ঠার মৃত্যুর পর নিয়ন্ত্রণ আফ্রিকা কর্পসের হাতে এসেছে। রাশিয়া এবং তুরস্ক মালির সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অংশীদার। আন্তর্জাতিক সামরিক অংশীদারিত্ব এখন মালির নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। JNIM প্রায় 6000 যোদ্ধা নিয়ে দেশ ও প্রতিবেশী অঞ্চলে প্রভাব বিস্তার করছে। ইয়াদ আগালি, যিনি JNIM এর নেতৃত্ব দিচ্ছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের হাত থেকে এখনও পলাতক। তার নিয়ন্ত্রণাধীন এলাকায় সঙ্গীত নিষিদ্ধ এবং ধীরে ধীরে রাজধানীর দরজায় কাছাকাছি পৌঁছেছে। গোষ্ঠীটি তালেবানদের মতো সরকারের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিয়ে দেশ নিয়ন্ত্রণ করতে চাইছে।